نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله وذلك وشكر পেয়েছি আমরা সকলেই মনে করব মহল্লার জামি মসজিদে ফকির শেখ আসলে আমাদের পর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক কিছু কাজ দায়িত্ব করেছে আমরা শুধু এটাই না আমরা মসজিদে যাব নামাজ পড়ব চলে আসব না এই পুরো সমাজ পুরো মহল্লাকে পরিবর্তন সুন্দর একটা সমাজ বিনির্মাণের পুরো দায়িত্ব আমার হাতে ধর আমি একটা মসজিদে গেলাম যাওয়ার পর আমার না দুইটা দিক থাকে একটা দিক হলো আমি মসজিদে যাওয়ার পর আমি শুরু করে এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না জায়েজ এর দ্বারা কাজ আসে না আমার এই কথার দ্বারা জনগণের কাছে আসে না আমার কথার পর জনগণের আকৃষ্ট হতে পারে জনগণের কাছে আছে এই জন্য কোনটা হালাল এই জিনিসটা হালাল এটা কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতে হবে এবং এইটার ফায়দা কি এইটা করলে এইটা ফায়দা আছে এই প্রত্যেকটা হালাল না জায়েজ না জায়েজ এই প্রত্যেকটা বিষয়গুলোকে টিপস আকারে আমাকে আপনাকে কোরআন সুন্নাহর আলোকে এবং তাদের সামনে উপস্থাপন করব তখন আমার আপনার কথার উপর তাদের আকৃষ্ট হয়ে যাবে এবং তারা মানার আগ্রহ হয়ে যাবে এরপর শুধু কথা বললাম মাঠে কাজ করলাম না হবে না আমাকে আপনাকে হালালকে হালাল ঘোষণা দিতে হবে হালাল খারাপ ঘোষণা দিতে হবে এবং এইটার পদক্ষেপ নিতে আমাকে মাঠে কাজ করতে হবে একজন আমার সমাজে আমার মহল্লায় একটা হারাম কাজ করতেছে আমি মসজিদে ফতোয়া দিয়ে চুপ করে আছি কাজ হবে আমাকে সাথে সাথে একসাথে করবে জনগণের সাথে নিয়ে আমি সমাজ তাকে তার বিরুদ্ধে দাঁড় করবে এটা হারাম কাজ করতেছে কেউ যদি হালাল কাজ করে তাকে সহযোগিতা করবে আমার আপনার ইমাম আমি আপনি খতিব আমার দায়িত্ব যদি এরকম হবে বক্তৃতার সাথে সাথে কাজে যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন অবশ্যই আমি আপনি সমাজকে বিনির্মাণ করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে করতে পারবো আমার বক্তৃতার জবাব দেওয়া আলহামদুলিল্লাহ।